আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো শীতের জন্য খুবই মজাদার একটা পিঠা। পিঠা তৈরির জন্য আমি প্রথমে একটা কাই তৈরি করব। তাই চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপের চেয়ে একটু কম পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পানিটা ফুটে উঠলে আমি চালের গুঁড়াটা দিয়ে পানিটা ফুটে উঠেছে। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে এই চালের গুঁড়াটা চুলায় বসিয়ে রাখবো 5-6 মিনিট। এই 5-6 মিনিটে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। 6 মিনিট হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়াটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলাতে রেখেই নেড়ে চেড়ে নিতে হবে। কাইটা যদি সুন্দরভাবে হয় তাহলে পিঠাটা খুব সফট হবে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে হাত দিয়ে ডলে নেব। এখন আমি এটা একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে পরে হাত দিয়ে ডলে নিতে হবে। আবার পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থায় করতে হবে। কাইটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে ডলে সফট একটা ডো তৈরি করব। হাত দিয়ে ডলে আমি কাইটা তৈরি করে নিয়েছি। আপনারা যখন তৈরি করবেন তখন যদি মনে হয় যে শক্ত শক্ত, তাহলে একটু গরম পানি মিশিয়ে নেবেন। ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি পিঠার শেপ দিব। আমি গোল গোল করে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন। লম্বাটেও করা যাবে, যে কোনো শেপ দিতে পারবেন। আমি এরকম করে তৈরি করব। পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি। চুলায় আমি একটা প্যানে 1 লিটার দুধ দিয়ে নিয়েছি। দুধটা একটু জাল করে নেব। আপনারা গুঁড়া দুধ গুলিয়ে সেটা দিয়েও রান্না করতে পারবেন। দুধটা আমি জাল করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি আর অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে চিনি। চিনিটা আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আর এই পিঠাটা খেজুরের গুড় অথবা আখের গুড় দিয়েও তৈরি করতে পারবেন। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট আমি এই চিনিটা দুধের সাথে দিয়ে জাল করে নিব। আমি দুধটা 3-4 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পিঠাগুলি। দিয়ে এই পিঠাটা আমি আরো 4-5 মিনিট এই দুধের মধ্যে একটু জাল করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া, আধা কাপ
দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা আমি এই পিঠার রসের মধ্যে দিয়ে দিব। এটা দিলে রসটা একটু ঘন হবে। পিঠাগুলি আমি দুধের মধ্যে 5-6 মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়াটা যে আমি দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা। এক হাত দিয়ে দিব আর এক হাত দিয়ে নাড়তে থাকবো, না হলে দানা বেঁধে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। দিয়ে দিচ্ছি আধা কাপ নারকেল কোড়া। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। নারকেল কোড়াটা দিয়ে আমি আরো 2-3 মিনিট একটু জাল করে নিয়েছি। পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাও অপশনাল। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলব। পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। পিঠাটা আমি একটা বাটিতে পরিবেশন করেছি। আশা করছি আমার এই পিঠা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।